কাল হাসরের ময়দানে 50,000 বছরের সমান হাসরের ময়দান। 12 সূর্যের তাপ আদাত মাথার উপরে চলে আসবে, মাঠটা তামা হয়ে যাবে গো। মানুষের মজক গলি বাতের ফেনার মতো টকবক করে পা ঘুরতে থাকবে। সবাই নাফসি বলে কাঁদিবে। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার নবী বলে হাসরে সবাই উলঙ্গ উঠবে। আমার নবীর স্ত্রী আম্মা জান আমাদের আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ উঠবে? রসুল বলে হ্যাঁ, নারী পুরুষ সবাই উলঙ্গ উঠবে। রসুলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই যদি উলঙ্গ উঠে একে অপরের দিকে তাকাইলে কি লজ্জা হবে না, শরম লাগবে না? আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বললেন, আয়েশা লজ্জা তো দেখলে হবে, লজ্জা তো দেখলে হবে। আয়েশা, হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, কেউ কাহার দিকে তাকাইবার ক্ষমতা হবে না। নারীকে পুরুষকে কেউ কাউকে চিনার ক্ষমতা থাকবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আহা, এই জন্য আমাদেরকে হিংসা মুক্ত হতে হবে। নবী বলছেন, যার অন্তরে চুল পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সে যত ইবাদত করুক আর যত আমল করুক, বন্দেগী করুক, আগুন যেমন কাঠকে পুড়ে ছাই করে দেয়, তার জাররা পরিমাণ অহংকার তার জীবনের সব আমলকে পুরে কি করে দিবে? ছারখার করে দিবে। অথচ এই অহংকারের ফ্যাক্টরি এইটার ভিতরে বইরা এরপরে সেজদা দিয়ে মসজিদে গিয়া, কথা কন ঠিক কিনা? নামাজে যাওয়ার আগেও অন্যের সমালোচনা, গীবত, নামাজ থেকে বের হয়েও অন্যের গীবত, খালি অন্যের না, যার পিছনে এতক্ষণ নামাজ পড়াইছে এবার আর গীবতে শাস্ত্র বয়ে শুরু করছে আগে, লাভ হইল কি? অথচ রাসূল বলছেন লা সলাতা ইল্লা বি হুদুরিল কলব। নবী বলছেন নামাজ কখনো হবে না। নবী প্রথমে বলছেন লা মানে না, না মানে না, হবে না, সালাত নামাজ হবে না। এরপরে অংশে গিয়া কয় ইল্লা, হে হবে। প্রথমে কয় হবে না, এরপরে গিয়ে কি কয়? হবে। বলে কেমনে হবে? বলে বি হুদুরিল কলব, যদি হুদুরি কলবে পড়তে পারো তাইলে নামাজ হবে। সুবহানাল্লাহ কন্যা। তো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব রাহাতুল মুহিব্বিন, এই কিতাব আমার কাছে আছে। ওই কিতাবের মধ্যে এসেছে ওনার মুরিদ ওনাকে প্রশ্ন করছে, বাজান হুদুরি কলব ছাড়া নামাজ হয় না, এই হুদুরি কলবটা কাকে বলে? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাজান তুমি নামাজে দাঁড়ায় গেছো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, নিয়ত করে নামাজে দাঁড়ায় গেছো। এমন সময় তোমার গায়ে 1 টানা, 2 টানা, 3 টানা, 4 টানা, 10 টানা, 20 টানা, 30 টানা। নিজামউদ্দিন আউলিয়া বলে তোমার দেহের মধ্যে 72টা তীর ঢুকছে। কয়টা? জোরে কন্যা, 72টা তীর ঢুকছে। আচ্ছা, একটা মশা কামড় দিলে সহ্য করা জানে না? এই মেয়ে কথা কন না কা? মশা কামড় দিলে নামাজের ভিতরে শালার মশা কয়নি, নামাজের মধ্যেই মশার বোনের বিয়া করে নিতেছে। আর সেই জায়গা যদি 72টা তীর মারে। নিজামউদ্দিন আউলিয়া বলছেন, ওয়াজ বেশি করতাম না, 2টা কথা বলে চলে যাব। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার গায়ে 72টা তীর ঢুকছে। কয়টা? 72টা তীর ঢোকার পরে তীর তোমার গায়ে ঢুকছে, তোমার কোনো খবর নাই, ব্যথার খবর নাই,
রক্ত কলকল করে পড়ে, কিন্তু তোমার খবর নাই। তোমার তীর ভিতরে 72টা তীর ঢুকছে, তোমার ব্যথা নাই, খবর নাই। তুমি জানো না তীর ঢুকলো না না ঢুকলো। তুমি মালিকের মাশুক বানাইয়া নিজে আশিক হইয়া মাশুকের কদমে সেজদা দিতাছ, মাশুকের কদমে চুমা খাইতেছ। তীরের আঘাতের খবর নাই, তীরের বেশ ব্যথার খবর নাই, রক্তের খবর নাই, তীরের আঘাতের খবর নাই। মালিকের মাশুক বানাইয়া নিজে আশিক হইয়া মাশুকের প্রেমে ফানা ফিল্লা হইয়া গেছ। ওই ধরনের নামাজটাকে বলা হয় হুজুরি কলবের নামাজ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছেন, 72টা তীর ঢুকলো, ব্যথার খবর নাই, বিষের খবর নাই, তীরের খবর নাই, রক্তের খবর নাই। মালিকরে মাশুক করে নিজে আশিক হয়ে মাশুকের সঙ্গে দিদার হচ্ছে, তীরের ব্যথার খবর নাই। ওই ধরনের নামাজকে বলা হয় হুজুরি কলবের নামাজ। এবার কজন নামাজি আছে দাঁড়া করে দেখান, কথা বলেন না। এই দাঁড়ার চিন্তা করলে এখন নামাজি আসেনি, কথা কর না। নামাজের দাঁড়াইলেই তো যত চিন্তা আছে সব চিন্তা দাঁড়ায় জায়গা, কথা কর না, ঠিক কিনা? কারণ এর চাইতে নীরব জাগার নাই। নামাজে গেলে একদম সবচেয়ে নীরব জায়গা, এখানে গেলে সব চিন্তা মাথার মধ্যে জমে, কথা কর না, ঠিক কিনা? এখন রসুল বলছেন হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, কথা কর না, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। একটা লোক আমার দেখাই তারবিন নিজে, হুজুর এই লোকটা নামাজ পড়ে কিন্তু এই লোকটারে কোনোদিন মিথ্যা কথা কইতে দেখছি না। হুজুর এই লোকটা নামাজ পড়ে কোনোদিন হারাম খাইতে দেখছি না। হুজুর এই লোকটা নামাজ পড়ে কোনোদিন ফরের সমালোচনা করতে দেখি নাই। অথচ যে ইমামের পিছনে নামাজ পড়ি ওই ইমামই পরের সমালোচনা করে। আমার কথা কর না, আছে না নেই? তাহলে আপনার নামাজ কই গেল? অথচ আল্লাহ বলছেন নিশ্চয়ই যদি কেউ অস্বীকার করে এই কথার উপরে তার ঈমান চলে যাবে। কারণ এখানে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই মানে অবশ্যই, সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা কি পরিবর্তন আছে না? আল্লাহর কথাকে আপনি বাদ দিতে পারবেন? তো আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ পড়লে ওই নামাজ তোমার খারাপ কাজ থেকে, নামাজও পড়েন, সুদের ব্যবসাও ঠিক আছে, নামাজও পড়েন, মিথ্যা কথাও ঠিক আছে, নামাজও পড়েন, পরের বদনাম সমালোচনাও ঠিক আছে। নামাজ পড়ে তো পড়ে, যার পিছনে পড়ে এবার আর দুশোই মানুষের কাছে গিয়া হুজুরটা সুবিধা না, দুষ্কিতে এবার দিয়ে আগের হুজুরতে সোরা লম্বা পড়ে বাদ দালে তুইব আসিনি, দুষ্কি সোরা লম্বা পড়ে। অথচ রসুল বলছেন শরীয়তের মাসালা, ফতুয়ার মাসালা হলো কোন মুসল্লি যদি ইমামকে বলে হুজুর আজকে নামাজটা তাড়াতাড়ি পড়বেন, ইমামের উপরের ইমানি দায়িত্ব হলো আজকে নামাজটা ডাবল করে বাড়ায় পড়তে হবে। কেন? ইমামকে সে মুসল্লি হয়ে হুকুম দিল কেন, কথা কোনো ঠিক কিনা? কিন্তু আমরা কি করি যে যেভাবে বলে তার কথা মতো চলার চেষ্টা করি, সভাপতি যেমনি বলে এমনি চলার চেষ্টা করি। কারণ সভাপতি যদি আমার বিপক্ষে আমার চাকরি নট, তাহলে বোঝা গেল সভাপতির মন রক্ষা করতে চাকরি করি, নামাজ পড়ি না আল্লাহর মন রক্ষা করার জন্য? আল্লাহর মন যদি রক্ষা করার জন্য নামাজ পড়েন বা পড়েন, তাহলে আল্লাহর আইনই চলবে, কোনো কমিটির মুসল্লির আইন চলবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে আমাদের ভিতরে অহংকার, আমি নামাজ পড়ি, আমি দাড়ি রাখছি, আমি ফাগড়ি ফুড়ি, আমি এই ফাঁস, আমি এই ফাঁস। আল্লাহ কো তোর এই ফাঁস আর এই ফাঁস তোর চুল পরিমাণ অহংকারের কাছে সব দুলিশাত, কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় এই কথাটা আজকে মাহফিলও বলে যাই, প্রায় মাহফিলও বলি যে এই বর্তমান সময়ে যদি জান্নাতে যাওয়ার কোনো ব্যক্তি থাকে, যদি এই সময়ে বর্তমানে যদি কোনো ব্যক্তি জান্নাতে যাবে মনে করেন, তাহলে দেখবেন এই মাঘ মায়া শীতের মধ্যে দেখবেন কিছু পাগল আছে,
রাতের 3টা 4টা বাজে উলঙ্গ হয়া রাস্তা দা হাঁটে, কথা কোনা আসেনি, শরীরে একটা কাপড়ও নাই। আমি শীতের জন্য কতগুলা কাপড় পরলাম, কথা কন না, ঠিক কিনা? হের শীতও নাই, একবারে যে শরীয়ত রক্ষা করার জন্য অথবা লজ্জার জন্য যে একটা কাপড় পরার দরকার এটাও সে পরে নাই। আমি চিন্তা করলাম তার কি শীত নাই, তার কি লজ্জা নাই, তার কি আপনজন কেউ নাই, সে এইভাবে চলে কেন? আমার তো ওরে দেখে লজ্জা লাগে, ওর কি লজ্জা লাগে না? আমার বিবেকে প্রশ্নের উত্তর দিয়েছে তোমার তো লজ্জা লাগবেই, কারণ তুমি তো তার মতো হতে পারো নাই। তুমিও যদি তার মতো হতে পারতা তাহলে তুমি তাকে ল্যাংটার উলঙ্গ দেখতে না, ঠিকই তুমি তার গায়ে জান্নাতের পোশাক দেখতে পারতা, কথা বলা ঠিক কিনা? আর আমি 1000টা পড়লে কি হবে? ওই মনিবের কাছে আমি ঠিকই উলঙ্গ, মালিকের কাছে উলঙ্গ, আর আমার কাছে সে উলঙ্গ হলে কি হবে? মনিব তাকে জান্নাতের পোশাক দিয়ে রাখছে। কি বল, কাকে কি বলবো? অনেকে আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, হে অহংকার করে ক তুই নামাজ পড়াস, তুই তো জাহান্নামী, থাক বেটা, তোর লগে কি সম্পর্ক আছে না নাই? তুই নামাজ পড়াস, তোর লগে কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, শোনেন, মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা নির্ণয় করবে জীবনের শেষ আমল। কোন আমল? জোরে বলেন না, কোন আমল? আমি কি জান্নাতে যাব না জাহান্নামী এটা বলে দিবে কোন আমলে? জীবনের। কেমনে? আপনার 100 বৎসর হায়াত, কয় শত বৎসর? 100 বৎসর হায়াত পায়া সারাটা জীবন শুধু নেক আর নেক, জীবনে পাপ কারে ক আপনার দ্বারা হয় নাই, শুধু নেক আর নেক। কিন্তু মৃত্যুর 1 সেকেন্ড আগে, মৃত্যুর কিছুক্ষণ আগে এমন একটা পাপ করে ফেলেছেন, এমন একটা গুনার কাজ করে ফেলেছেন, মদিনার নবী কয় মৃত্যুর কিছুক্ষণ আগে একটা পাপের কারণে গুনার কারণে, এই একটা পাপের কারণে অতীতের 100 বৎসরের যত নেক আমল ছিল সবগুলি আল্লাহ নষ্ট করে দিয়ে একটা গুনার কারণে তার জায়গাটা জাহান্নামে করে দিবে। আর একটা লোক 100 বৎসর হায়াত পায়া সারাটা জীবন গুনায় কাটাইলো, নেকের দ্বারে গেল না, নেকের কাজ জীবনে ভুলেও করলো না, সারাটা জীবন শুধু পাপ করলো। কিন্তু মৃত্যুর কিছুক্ষণ আগে এমন একটা নেক কাজ করলো, যে একটা নেক কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 100 বৎসরের সব গুনাহ মাফ করে একটা নেকের কারণে আল্লাহ তাকে জান্নাতে দান করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সৌজন্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আপনি আমি বলার কোনো অধিকার, এটা বলবে কি জীবনের? আপনি করে মৃত্যুর 1 মিনিট আগেও আল্লাহর ওলি, কিন্তু 1 মিনিটের জায়গায় 30 সেকেন্ডের আগে, আর মাত্র মৃত্যুর 30 সেকেন্ড বাকি আছে, এমন সময় একটা এমন কাজ করে ফেলছেন যে একটার কারণে সব কাইটটা দিয়া একটার কারণে যাইতে কোথায়? তাহলে অহংকার কোথায় করেন? কিসের অহংকার? কিসের অহংকার? অহংকারের কিছু নেই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, এই বাড়িটা কার? আমার। এই পুকুরটা কার? বল আমার। গাড়িটা কার? আমার। এই জমিনটা কার? আমার। আল্লাহ কো সবই তোর, তুই কার? সব তোর, তো তুই কার? এই জন্য অহংকার, আমার শব্দটা অহংকারী শব্দ। কি শব্দ? অহংকারী শব্দ। আর অহংকার হচ্ছে আল্লাহর কুদরতের চাদর। বলেন না, অহংকার কার চাদর? আল্লাহর কুদরতের চাদর। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার কুদরতের চাদর লইয়া টানা খেসরা কইরো না। তার মানে এই আজকের এই বৈশামুরা মরহুম লাল মিয়া ভান্ডারীর মাহফিল থেকে, উরুস থেকে আমি বলবো, আমার শব্দটা খোদার কোন সৃষ্টি জগৎ বলার অধিকার নাই।
কোন সৃষ্টি আমার শব্দ ব্যবহার করার ক্ষমতা নাই। আমার এই শব্দটা একমাত্র আল্লাহই বলতে পারে। আওয়াজ করে বলে ঠিক কি না? কিন্তু আমরা আমার করতে করতে সোনার দেহ, সোনার যৌবন সব কি করে দিলাম? শেষ করে দিলাম। কথা কোনো ঠিক কি না? এখন যৌবন হারায়া, জীবন হারায়া, সব শেষ কইরা এখন বুড়া বয়সে আইছে কালামিন্দি দিয়া সাদা দাড়ি কালা বানাইতো। এখন সাদা দাড়ি কালা বানা কি দিয়া? কালামিন্দি দিয়া, রং দিয়া। আওয়াজ করে বলেন, এখন যতই সাদার মধ্যে কালা মাইকা কালা করুক, আসল জিনিস কি আর ফিরে আসবে? কথা কোনা আসবে? এই জন্য কবি বলছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। আরে জাতি কুল যৌবনী দিয়াছি, প্রাণে যাবে তারে কাছে গো। জাতি কুল যৌবনী দিয়াছি, প্রাণে যাবে তারে কাছে গো, যা হবার তা হইয়া। এখন কান্দিলে কি হবে গো, যা হবার তা হইয়া। দয়ালের সাথে প্রেম করিয়া কাল সাফে দংশিছে। হায় হায় বান্ডারির সনে প্রেমে করিয়া কাল নাগে দংশিল। আরে যাইরা বেশি নামাইতে পারে এমন কেউ কে আছে গো, যাইরা বেশি নামাইতে পারে এমন কেউ কে আছে গো, যা হবার তা হইয়া। বলেন, আমার এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন ভাবলে আর কোনো লাভ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে 50,000 বছরের সমান হাসরের ময়দান, 12 সূর্যের তাপ আদাত মাথার উপরে চলে আসবে, মাঠটা তামা হয়ে যাবে গো। মানুষের মজক গুলি বাতের ফেনার মতো টকবক করে পা ঘুরতে থাকবে। সবাই নাফসি বলে কাঁদিবে। দিনের বেলা একটা সূর্য আমরা দেখি কিনা? কথা কথা দেখেন না? এই যে ঠান্ডার দিন, এখন শীতের দিন না, এরপরও দেখবেন দিনের 10টা 11টা কিংবা 12টা বাজে যখন সূর্যটা মাথা বরাবর আস্তে আস্তে আসে, তখন দেখবেন 1 মিনিটে সূর্যের দিকে কেউ তাকাইবার ক্ষমতা আছে? অথচ ঠান্ডা তাপমাত্রা একেবারে কম, তাকাইতে পারেন না। অথচ 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে একটা সূর্য, তাও বাও পিঠ না, উল্টো পিঠ, বাও পিঠটা উপরের দিকে দিয়ে রাখছেন। যদি জমিনের দিকে দিত, জমিনটা পুরো ছারখার হয়ে যেত। বাও পিঠটা উপরের দিকে, উল্টো পিঠটা নিচের দিকে। 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তাপ দিতেছে। একটা সূর্যের উল্টো পিঠের এত উপর থেকে দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না। অথচ কাল হাসরে 12টা সূর্যের উল্টো পিঠ না, সরাসরি এইভাবে 12টা মুখ আধা হাত মাথার উপরে এইভাবে ফিটিং করে দেওয়া হবে। এমনে সম্ভব না, এমনে সম্ভব না, এমনে সম্ভব না। এই যে মানুষের মজকগুলি টকবক করে পা ঘুরতে থাকবে। সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার নবী বলে, হাসরে সবাই উলঙ্গ উঠবে। আমার নবীর স্ত্রী আম্মা জান আমাদের আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ উঠবে? রাসূল বলে, হ্যাঁ, নারী পুরুষ সবাই
উলঙ্গ উঠবে। রসুলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই যদি উলঙ্গ উঠে একে অপরের দিকে তাকাইলে কি লজ্জা হবে না, শরম লাগবে না? আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, লজ্জা তো দেখলে হবে, লজ্জা তো দেখলে হবে। আয়েশা, হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, কেউ কাহার দিকে তাকাইবার ক্ষমতা হবে না, নারীকে পুরুষকে কেউ কাউকে চিনার ক্ষমতা থাকবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আহা, রসুল বলছেন, আমার নবী বলছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে যেই ব্যক্তিটার, ওই ব্যক্তিটার নাম হচ্ছে আমার চাচা আবু তালেব। কার চাচা? নবীজির চাচা। বলেন না, কার চাচা? আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের মধ্যে, জাহান্নামীদের মধ্যে সব চাইতে যার বেশি সব চাইতে কম আযাব হবে তিনি হলো আমার চাচা আবু তালেব। আমার চাচা আবু তালেবকে জাহান্নামীদের মধ্যে সবার চাইতে কম আযাব দেওয়া হবে। কেন জানো নে? আমার চাচা আমি নবীর কালেমা পড়ে নাই, আমার উপরে ঈমান আনে নাই, আমার উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমি নবীরে অনেক ভালোবাসছে। আমার মা, আমি আমার মায়ের আদর স্নেহ বেশি দিন পাই নাই, আমার আব্বার আদর স্নেহ আমি পাই নাই, দাদাও কিছুদিন পরে চলে গেল, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা চলে গেল, মার পেট থেকে আসার পরে 6 বছর বয়সে আম্মাও আমার এতিম বানায়া চলে গেল, দাদার কোলে আসলাম, কিছুদিন পরে দাদাও চলে গেল, দাদার পরে আমার চাচা আবু তালেব দীর্ঘদিন আমাকে আদর করছে, লালন পালন করে ছোট থেকে বড় করেছে, কিন্তু কালেমা পড়ে নাই, কিন্তু আমার মোহাব্বত করেছে, ভালোবেসেছে, যার কারণে আমার চাচার আযাব জাহান্নামীদের মধ্যে সবার চাইতে কম আযাব হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একেবারে কম আযাব হবে আমার চাচা আবু তালেব। কেন? উনি আমাকে আদর করছে, আমারে উনি ছোটবেলা লালন করছে, পালছে, খাওয়াইছে, কিন্তু আমার চাচার আমি এত কইরা কইলাম, চাচা খালি একবার আপনি কোন লা ইলাহা, আপনি শুধু একবার কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি আমি নিজে। সুবহানাল্লাহ। আপনি শুধু একবার কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার জান্নাতে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু ফরে নাই, কপাল পুরা হেদায়েত নেই। আমি সারা রাত এনে কইতারাম, হেদায়েত না থাকলে কেউ আসবে না। এবার আপনারা বলেন হেদায়েতের মালিক কে? আর আস্তে কোন হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক আল্লাহ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত করে পৃথিবীর কেউ তাকে পথভ্রষ্ট করার ক্ষমতা নেই, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে পৃথিবীর কেউ হেদায়েত দেওয়ার। মারছে তো কলম এখানে কে? তা আমার ওয়াজ আর কি হইব? হেদায়েত হবে না। হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। চিল্লা এখন মারহাবা। তো নবী বলছেন আমার চাচার আযাব কি হবে জাহান্নামীদের মধ্যে? কম। আযাবটা কি জানার দরকার আছে না? আযাবটা সবার চেয়ে কি হবে? কম। কিন্তু কম আযাবটা কি জানার দরকার আছে না? আমার নবী বলে আযাব কম হবে, কিন্তু আযাবটা কি? নবী ডাক দিয়ে কই, দুনিয়ার উম্মত, আমার চাচার জাহান্নামীদের মধ্যে সবার চাইতে কম আযাব হবে। আযাবটা কি জানো নে? আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আযাবটা যে কম, কিন্তু আযাবটা কি? আমার নবী কয় আযাবটা হলো আমার চাচাকে এক জোড়া আগুনের জুতা পরায়া দেওয়া হবে। কিসের জুতা? কথা কোনা। কিসের জুতা? আগুনের জুতা। আগুনের স্যান্ডেল। আগুনের স্যান্ডেল। এই স্যান্ডেলটি কি আপনাদের এই কি বলে বৈশামরা শাহবাজপুর বাজারের? কথা কোনা না। ঢাকা নিউ মার্কেটের? না। সুপার মার্কেটের?
কোন জায়গার? জাহান্নামের। এই কথা কোন না, দুজকের পাবলিক কথা কোন আপনার না, বলেন না কিসের জুতা? দুজকের জুতা, জাহান্নামের আগুনের জুতা। এখন জাহান্নামের আগুনটা কি? রাসূল বলছেন নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। রাসূল বলছেন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হলো মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার। জি, জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হইল মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার। এই ১ ভাগের জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগের আগুনের মধ্যে সর্বনিম্নের আগুন মনে করেন যে মোমবাতির আগুন। এই মোমবাতির আগুনের মধ্যে ১ মিনিট হাত দিয়ে রাখতে পারবেন, হাত কি হয়ে যাবে? পুড়ে যাবে। এটা সবচেয়ে নিম্নের আগুন। রাসূল বলছে দুনিয়ার সবচাইতে বেশি তাপমাত্রা যে আগুনের হবে, ওই আগুনের হিসাবে জাহান্নামের আগুনের পাওয়ার আরো ৬৯ গুণ বেশি হবে। সহ্য করা যাবে? কথা কথা সহ্য করা যাবে? রাসূল বলছেন দুনিয়ার আগুন যদি কাহারো গায়ে লাগে, এই আগুনটা সর্বপ্রথম চামড়ায় লাগে। কোথায় লাগে? চামড়ায়। চামড়া পুড়ে এরপরে কই যা? মাংসে, হাড্ডি, রক, ঠিক না? রাসূল বলছেন জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের চামড়ায়, মাংসে, হাড্ডিতে লাগবে না। বলি ইয়া রাসূলুল্লাহ কোথায় লাগবে? রাসূল বলে জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে ধরবে। আচ্ছা বলেন কলিজার আঘাতটা বেশি না চামড়ার আঘাত বেশি? হ্যাঁ, জাহান্নামের আগুন সর্বপ্রথম কোথায় লাগবে? কলিজায়। বলেন তো কলিজার আঘাত কি সহ্য হবে? এই কথা কোন সহ্য হবে? এই জন্য আমার রাসূল বলছেন তাকে ১ জোড়া আগুনের জুতা পরাই দেওয়া হবে, শুধু জুতা। ওই এতে কি হবে? রাসূল বলছে এই জুতার আগুনের তাপে আমার চাচার মাথার মজক টকবক টকবক করে পা ঘুরতে থাকবে। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব যদি এই অবস্থা হয়, তাহলে কঠিন যার আযাব হবে তার কি অবস্থা হবে? এই জন্য আগের কালে, আজ থেকে ৫ বছর ১০ বছর আগে যান, ফজরের সময় মসজিদের মধ্যে বুড়া বুড়া মানুষগুলি দেখবেন তারা মসজিদে যায় গজল গাইতো। কি গাইতো? ও মন ঘুমায় না রে নামি যাবো আল্লাহর, একদিন তো মনে ঘুমাইবা কইবরের মাজার। মন কন্যা ও মনে ঘুমায় না রে নামি যাবো আল্লাহ, একদিন তো মনে ঘুমাইবা কইবরের মাজার। মন এরপরে গাইতো দুনিয়াতে নৌকা দায়া আখিরে কা দায়ো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। কন্যা জাহান্নামের আগুন মাবুদ সইতে। আল্লাহ আমারে দুনিয়ার আগুনে ফুরাই নেও, কিন্তু আমারে জাহান্নামের আগুনে ফালাইও না। কারণ এটা সহ্য করা যাবে, কারণ এটা চামড়াই লাগবে, মাংসে লাগবে, কিন্তু ওইটা কলেজায় লাগবে, ওইটা সহ্য করা যাবে না। এই বলে বলে মুরব্বীরা আগে গজল গাইতো ফজরের সময়, মানুষে শুনলে মন নরম হইতো, মৃত্যুর ভয় আসতো, কবরের ভয় আসতো। কিন্তু আজকাল গজল গাইলে ইমাম সাহেবের মুয়াজ্জিনের চাকরি চলে যা। কথা কর না, আজান দিবা তো বালা কথা, আজানের আগে আবার কিতা ফের ফের করো। কথা কর না, বলে কিনা? অথচ একটা কথার দ্বারা একটা মানুষ ১ মিনিটের মধ্যে হেদায়েত হতে পারে। কথা কর না, ঠিক কিনা? কই গিয়া কথা লাগছে, কলিজার আঘাত লাগে। দুনিয়াতে নৌকা দায়া আখে রে কান্দায়ো না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন এই জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, বলেন হিংসা, অহংকার, রিয়া, কাম,
লোভ, মোহ, এই যে বিষয়গুলি আছে, জিনিসগুলি আছে, আমাদের থেকে দূর করার দরকার আছে না নাই? আমার নবী কোনো এক যুদ্ধ থেকে, কোনো এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আয়েশা বললেন, সাহাবীরা, বলে জি হুজুর। বলে এতদিন আমরা ছোট ছোট জিহাদ করছি। কি করছি? ছোট ছোট জিহাদ। কথাগুলি রেকর্ড হচ্ছে নি, কথাগুলি কিন্তু দামি। আমি নিজেরটা নিজে বলছি, অহংকার আল্লাহ মাফ করুক, সব কথা সব জায়গায় আসে না। রসুল বলছেন এতদিন আমরা জিহাদ করছি। জিহাদ থেকে এসে বললেন সাহাবেরা, বলে জি হুজুর। বলে এতদিন আমরা ছোট ছোট জিহাদ করছি, আজকে থেকে বড় জিহাদ করব। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম যুদ্ধে শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিল, তারপর নবী কি কই, এটি ছোট জিহাদ, আজকে থেকে কি জিহাদ করবে? বড় জিহাদ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জিহাদ এটা কোন জিহাদ? রসুল বলছেন, নিজের নফসের সাথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। নিজের নফসের সাথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে কোন মারহাবা। মানব দেহে তিনটা নফস আছে। কয়টা বলেন না? কয়টা? একটা নফসে লাওয়ামা, একটা নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এটা খারাপ কাজ করা, শুধু করা। ওই খারাপ কাজ করানোর পরে আছে না ভিতরে একটু ভয় বা অনুতপ্ত, এটা জাগ্রত করে না, শুধু খারাপ কাজ করাইতেই থাকে, নফসে আম্মারা। দুই নাম্বার নফসে লাওয়ামা, খারাপ কাজ করানোর পরে মনে মনে কাজটা তো আমি ভালো করলাম না। আছেন এরকম অনেকে, গুনার কাজটা কইরা আর এই কাজটা তো আসলে ভালো করছি না, এটা হইল এই নফস। আর আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা উত্তম নফস, যেটা শুধু ভালো কাজের দিকেই দাবিত করে, ভালো কাজই করা, ভালোর দিকেই ডাকে, যেটাকে বলা হয় নফসে মুতমাইন্না। যার ব্যাপার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে এমন ভাবে দাবিত হও যেন তুমি তোমার প্রতিপালকের প্রতি রাজি, তোমার রব তোমার প্রতি রাজি। এমন তো অবস্থায় ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকতে থাকো, জান্নাতে ঢুকতে থাকো। এটাকে বলে নফসে মুতমাইন্না। আর যারা নফসে মুতমাইন্না অর্জন করতে পারছে, তাদের ভিতরে হিংসা থাকবে না, নাই। যার ভিতরে হিংসা থাকবে সে তো ফির দূরের কথা, হুজুর দূরের কথা, বক্তা দূরের কথা, মাওলানা দূরের কথা, বড় আলেম দূরের কথা, সে মুমিনে কামেল, মুসলমানে কামেল হতে পারবে না যতক্ষণ হিংসা, অহংকার, রিয়া, লোভ, এই জিনিসগুলি যতক্ষণ না মারতে পারবে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। অনেক কথা বলছি, অনেক সময় আপনাদেরকে দিয়ালাইছি আন্দাগুন্দা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে।